টাইলস টাইলস লাগানোর পর আমাদের কি চেক দিতে হবে সে বিষয়ে আজকে কথা বলবো। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ালের অবাঞ্ছিত ময়লা পরিষ্কার করা হয়েছে কিনা, এবং তারপরে দেখতে হবে যে ইলেকট্রিক্যাল লাইন টানা হয়েছে কিনা, এবং বেসিনের ওয়েস্ট ওয়াটার লাইন টানা হয়েছে কিনা, এবং শাওয়ার, কমোড, বেসিন এগুলোর লাইনটা পানির লাইন নেওয়া হয়েছে কিনা। এবার চৌকাঠ সঠিকভাবে ফিটিং করা হয়েছে কিনা এটা দেখতে হবে। ক্যাবিনেট বেসিন স্ল্যাব যদি করা হয়েছে কিনা এটা দেখতে হবে। যদি থাকে, যে টাইলস বাথরুমে লাগাতে হবে তার কোড নাম্বার ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে, এবং বর্ডার এবং ডিজাইন টাইলস হলে তা কোন লেভেল হবে তার সিদ্ধান্ত আছে কিনা সেটা দেখে নিতে হবে। বাথটাব এবং শাওয়ারটি থাকলে সেই স্থানে টাইলস পরে লাগাতে হবে। ফ্লোর টাইলস লাগানোর পূর্বে দেখতে হবে চিপিং করা হয়েছে কিনা। ফ্লোর টাইলস লাগানোর পরে কাটপিস বা স্কার্টিং টাইলস লাগাতে হবে, এবং বাথরুম ও বারান্দায় কমপক্ষে 3-4 ইঞ্চি স্লোপ দিতে হবে, এবং রুমগুলি ডেড স্লোপ হবে। বাথরুম ও বারান্দায় ডোর বিট দিতে হবে, আর টাইলস লাগানোর পর ভালোভাবে পরিষ্কার করতে হবে। পয়েন্টিং করার পূর্বে ভাঙা বা স্পট টাইলসগুলো চেঞ্জ করতে হবে। এখন টাইলস লাগানোর পরে আমাদের কিছু সমস্যা দেখে দিতে পারে যদি আমরা টাইলস ঠিক মতো না লাগাই এবং নিয়ম মেনে না টাইলস করি। তো সেই সমস্যাগুলো কি, সেগুলো হচ্ছে টাইলস লাগানোর পর ঢপ ঢপ শব্দ পাওয়া যায়। আর সমাধান হচ্ছে উক্ত টাইলস ভেঙে পুনরায় করে দিতে হবে। আর এর কারণটা হচ্ছে টাইলস লাগানোর সময় কাঠের হাতুড়ি ব্যবহার করতে হবে এবং সব স্থানে মশলা ঢুকিয়ে দিতে হবে। যদি মশলা ঢুকানো না হয় তাহলে ঢপ ঢপ শব্দ করে, এবং লাগানোর সময় টাইম টু টাইম চেক করে দেখে নিতে হবে। টাইলস লাগানোর পর উঁচু নিচু দেখা যায়, যদি এরকম হয় তাহলে উক্ত টাইলস ভেঙে পুনরায় করতে হবে। তো উঁচু নিচু হওয়ার মূল কারণ হচ্ছে লাগানোর পরে কেউ পাড়া দিতে পারে, অথবা তাছাড়া লাগানোর সময় ভালো করে দেখে লাগাতে হবে। টাইলসের কোনো ত্রুটি থাকলেও তা বাদ দিয়ে লাগাতে হবে। টাইলসের সাইডে স্পট দেখা যায়, ছোট স্পট হলে পয়েন্টিং করে ঠিক করতে হবে, এবং স্পট বড় হলে পুনরায় করে দিতে হবে। টাইলস লাগানোর সময় কুন্ডি ব্যবহার করা হয়েছে, অবশ্যই কাঠের প্লাস্টিকের হাতুড়ি ব্যবহার করতে হবে। এই কুন্ডি ব্যবহার করলে টাইলসের সাইডে স্পট দেখা যায়। পয়েন্টিং উঠে যায়, পুনরায় পয়েন্টিং করে দিতে হবে। পয়েন্টিং করার সময় জয়েন্ট ঠিক মতো পরিষ্কার করা হয় নাই, যার কারণে পয়েন্ট উঠে যায়। আর পয়েন্টিং করার পূর্বে জয়েন্ট খুব ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো লোক দ্বারা পয়েন্টিং করতে হবে, এবং প্রতি 1 ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। কাঠপিস অনেক ক্ষেত্রে ছোট বড় হয়ে থাকে, অর্থাৎ ফ্লোর ওয়াল টাইলসের তেচ্ছা দেখা যায়। আর সমাধান হচ্ছে কাঠপিস তুলে ফেলতে হবে, এবং তার পূর্বের টাইলসটি কাঠপিসের সাইজ এক সমান রেখে কেটে ফেলতে হবে। কাজ করার সময় এ ধরনের সমস্যা দেখা গেলে কাঠপিসের সাইজ সমান রেখে পূর্বের টাইলসটি কেটে ফেলে কাঠপিস লাগাতে হবে। যদি 1 ইঞ্চির উপরে তেরছা লাগাতে হয় তাহলে পূর্বে 2টি টাইলস এভারেজ করে কেটে ফেলে টাইলস লাগাতে হবে। টাইলস লাগানোর পর বাথরুমের চৌকাঠ ভিতরে ঢুকে যায়, এর সমাধান হচ্ছে তেমন কিছু করণীয় নেই। প্রকৃত সমাধান হচ্ছে চৌকাঠ পুনরায় ঠিক করে লাগানো। চৌকাঠ সঠিকভাবে না লাগানোর কারণে হয়েছে বাথরুমের চৌকাঠ লাগানোর সময় 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে লাগাতে হবে।